নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি আর মাছের কালিয়ার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই আর মাছের কালিয়া বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা 450 গ্রামের আর মাছ। ভালোভাবে কেটে ধুয়ে মুড়ো বাদ দিয়ে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার মাছগুলোকে আমি 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। এক পিঠ উল্টে দেওয়ার পর আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার ঢাকনা দিয়ে আমি মাছগুলোকে আরেক পিঠ হতে দিয়েছি। এইবার একটা বাটির মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। একটা ছোট সাইজের টমেটো, 2টো পেঁয়াজ আর 1 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। অপরদিকে গ্যাস ওভেনে কড়াইতে মাছগুলো কিন্তু 2 পিঠ বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। আমি এইবার মাছগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। আমি মাছগুলোর মধ্যে কিন্তু নুন হলুদের সাথে কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নিয়েছিলাম। যেহেতু আঁশসারা মাছ, তেলে দিলে কিন্তু ফাটার সম্ভাবনা থাকে। মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর মিক্স করে রাখা মশলার পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা। আপনারাও বাড়িতে বানান। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ঢাকনা দিয়ে আমি মশলাটাকে 5 মিনিট কষে নিলাম। এইবার যেই বাটিতে মশলাটা আমি বানিয়েছিলাম সেই বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে মিক্সির জারটার মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম, সেই মিক্সিং জারটার মধ্যে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। মোটামুটি আমি হাফ কফি মগ জল এখানে ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঝোলটাকে আমি 5 মিনিট ফুটতে দিয়েছি। এইবার ঢাকনা খুলে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে হতে দিয়েছিলাম। এইবার ঢাকনা খুলে নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আবারও আমি ঢাকনা বন্ধ করে দিলাম। মাছটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই আর মাছের রসা কিন্তু অসাধারণ লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ঢাকনা দিয়ে ধনেপাতার গন্ধটাকে অ্যাবজর্ব হতে দিলাম। এইবার সার্ভিং বোলের মধ্যে আমি আর মাছের রসা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। এই রকম কাটা ছাড়া মাছ বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে।
আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।